ফেরেশতা টাকা নিয়ে আসবে সূরা ইখলাসের এই গোপন আমল করলে। তো এইরকম কোনো হাদিস কোরআনে আমল নাই যে ফেরেশতা টাকা নিয়ে আসবে, টাকার বস্তা নিয়ে আসবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ যদি পাখির মতো হতো, মানে পাখিরা যে সকালবেলাতে বের হয় আর সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে আসে, ওই রকম যদি বিশ্বাস ভরসা করত, তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করতেন। এটা হাদিস থেকে প্রমাণিত। তারপরে আর একটি আপনাকে কথা বলবো, যে সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও রিজিক তলাশের জন্য। তো রিজিক আপনাকে তলাশ করতে হবে, রিজিক তলাশ করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। তো টাকা কেউ আপনাকে দিয়ে যাবে না, তার জন্য মেহনত পরিশ্রম আপনাকে লাগবে। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই যে কথাগুলি বলি আপনার হাদিস কোরআন মোতাবেক যুক্তিসঙ্গত, অযুক্তি কোনো কথা বলি না। এবারে সূরা ইখলাসের আমল। সূরা ইখলাসের আমল হলো যে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্রতা দূর হয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি এক কাজ করো, বাড়িতে যখন প্রবেশ করবে তখন সালাম দেবে ঘরে, আর সূরা ইখলাস পড়বে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মোতাবেক আমল করতে লাগলেন। আমল করতে 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 হঠাৎ কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা, অভাব সব কিছু দূর হয়ে গেল। তো এই হাদিসটি কুরতুবী থেকে নেওয়া হয়েছে। তো এতটুকুন বলবো যে জীবনে যারা অভাব দারিদ্রতায় আছেন, সালাম দিবেন ঘরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি একবার পড়বেন। এই আমল করুন, মেহনত করুন, পরিশ্রম করুন, হ্যাঁ, ইনশাআল্লাহ দেখবেন আর কিছু লাগবে না। আর যে কোনো কাজে ভরসা করবেন, ভরসাটাই হলো মেন। ভরসা না করলে কিন্তু কাজ হবে না। আর যেমন তেমন নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো যদি লাগে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। কিছু জানার জিনিস থাকতে গেলে জানবেন। এতটুকুন ভাই, নিজে মেহনত পরিশ্রম করুন, চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ফলাফল পাবেন।